1% হাইড্রোক্লোরাইড না আমি পিপিসি দিয়ে না 1% অ্যামোনিক সলিউশন থাকে ইউজ সলিউশনই আসে পাউডার কি আসে যদি না সলিউশন আমরা হাইড্রোক্লোরাইড সলিউশন YPPC তো 1% দিচ্ছি তো 1% হাইড্রোক্লোরাইড সলিউশন প্রিপারেশনের আমাদের একটা মেজারমেন্ট আছে একটা ফর্মুলা আছে D/H * Q = A তো আমার ওয়ার্ডে সাপ্লাই আছে 5% সবাই জানি আমরা তো 5% সলিউশন থেকে আমি 1% কি করে করব তাহলে D/H কতটুকু আছে 1% হ্যান্ডে কি আছে হাউসের কতটুকু আছে আর ইনটু পি হ্যান্ডে কি আছে হ্যাঁ আর আমি কোয়ান্টিটি কতটা চাইছি তাহলে আমি যদি 5% এর সঙ্গে 1 মানে 1000 লিটারের একটু অঙ্কটা করলেই বুঝতে পারবেন তাহলে আমার 200 ml হবে মানে পার লিটারে 200 ml যদি আমি দিই তাহলে সেটা 1% হাইড্রোক্লোরাইড সলিউশন হবে 5 লিটারে 800 ml জল আর এটাকে যদি 0.5% করতে চাই তাহলে 900 100 ml হাইড্রোক্লোরাইড সলিউশন 900 আর 100 কিন্তু আমি যখনই এটা 10% আমরা সবাই জানি স্পিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ইউজ হয় লার্জ স্পিলের ক্ষেত্রে আর স্মল স্পিলের ক্ষেত্রে কত পার্সেন্ট ইউজ হচ্ছে স্মল স্পিলের ক্ষেত্রে আমাদের 1% লার্জ 10% তো সেম প্রসেসে আমি তো আমার ওয়ার্ডে সাপ্লাই আছে 5% থেকে তো আমি 10% সলিউশন করতে পারবো না সেই জন্য আমাদের পাউডার ফর্মে যেটা আসে সেটাকে এভারেজলি আমাদের 273 গ্রাম হাইড্রোক্লোরাইড মানে ব্লিচিং পাউডার দরকার হয় কিন্তু আমাদের তো সব সময় মানে 1 টিস্পুন ইকুয়াল টু 5 গ্রাম তাহলে আমরা এভারেজলি ওটা 300 গ্রাম ধরে নিই এভারেজলি 300 গ্রাম আমার 1 লিটার জলের মধ্যে লাগবে তাহলে 10% হাইড্রোক্লোরাইড সলিউশনটা তৈরি করতে পারবো আমরা তো এভারেজ আমরা কি করে ধরি হয় আমরা একটা এইটুকু প্লাস্টিক 300 গ্রামের একটা প্লাস্টিক কন্টেনার উইথ টাইট ঢাকনা হবে কারণ আমরা সবাই জানি সানলাইটে বা এয়ারে ব্লিচিং পাউডারগুলো জমে যায় বা জল হয়ে যায় সেই জন্য আমরা এয়ার টাইট ঢাকনা দেওয়া প্লাস্টিক কন্টেনারের মধ্যে 300 গ্রাম মেজার করে কোনো একটা সময় 60 চামচ দিয়ে হোক দিয়ে ওটাকে একদম এয়ার টাইট করে একটা ওয়ার্ডে 300 গ্রামের কৌটো রাখবো সেখানে যখনই স্পিলেজ হবে আমি 1 লিটার জলে তার মধ্যে একটা প্লাস্টিকের স্প্যাচুলা বা চামচ বা কাঠের চামচ বা স্কেল একটা অল্প মগের মধ্যে জল নিয়ে 1 লিটার থেকে অল্প পরিমাণ জল 100 কি 50 ml জল নিয়ে ওই 300 গ্রাম পাউডারটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর ওটা আমি 1 লিটার জলের মধ্যে মেশাবো নইলে আমি যদি পুরো 300 গ্রাম পাউডারটাকে 1 লিটার জলের মধ্যে মেশাই পুরোটাই ভেসে থাকবে মিশবে না দানা দানা হবে তাহলে আমার আসল উদ্দেশ্যটাই সফল হবে না সেই জন্য আমি ওটাকে পেস্ট করে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে লার্জ স্কেলের ক্ষেত্রে ইউজ করতে পারি সবাইকে বোঝাতে পারলাম তো কোনো অসুবিধা হলে বলবেন প্লিজ আমরা এভারেজলি 300 গ্রাম ধরে নিই 3 মুঠো সমান সব সময় চামচ থাকে না ওয়ার্ডে কন্টেনারও নেই হয়তো আমার এত বড় বিন এসেছে এরকম জারগুলো এসেছে তো 3 মুঠ এক মুঠে আমরা এটা সবগুলোই আমরা অনির্বাণ জানাচ্ছেন উনি এনকোয়াসের মেম্বার উনি আমাদেরকে এগুলো বলেছেন মেসেজগুলো জানাতে তাই জানাচ্ছি 1 মুঠো সমান 100 গ্রাম ধরি আমরা তো 273 গ্রাম সবসময় হয় না বা চামচও থাকে না সেই জন্য আমরা 3 মুঠো ধরলেই 300 গ্রাম হয়ে যাচ্ছে এটা অ্যাভারেজলি 60 গ্রাম হ্যাঁ দিদি গ্লুটাল ডিহাইড্রেট যখন আমরা ডিসকার্ড করছি ওর সঙ্গে কি জল বা হাইড্রোক্লোরাইড কিছু মেশাতে হয় না এমনি প্লেন না প্লেন কিছু মেশানোর দরকার নেই আর এইগুলো করবো আমরা এই যেগুলো গ্লুটারালডিহাইড বলুন হাইড্রোক্লোরাইড সলিউশন বলুন এগুলো আমরা সবসময় আনইউজ টয়লেটে ইউজ করি মানে আমার ওই হাত ধোয়ার বেসিন বা পেশেন্টের ইউজ করার টয়লেট কিন্তু নয় ব্লাড পাচ্ছে কিরকম ভাবে সেল হয় স্পিল ফুল প্যাকড আছে আমরা সবাই জানি প্লাস্টিক যে সমস্ত আইটেম আমাদের সব রেডে যায় কন্টামিনেটেড প্লাস্টিক আইটেম সব রেডে যায়
কিন্তু এক্সেপশনাল ব্লাড ব্যাগও তো প্লাস্টিক, তার মধ্যে যেহেতু রিএজেন্ট থাকে ব্লাডটা ক্লট হয় না, সেই জন্য সেটাই একমাত্র প্লাস্টিক কন্টামিনেটেড জিনিস যেটা রিয়েলের মধ্যে যাবে। তো আমরা ওই ব্লাড সেটটা খুলে ফেলা উচিত, কিন্তু আমরা ওটা খুলতে গেলে নিজেরা স্পিলে যেতে পারি, মেঝেতে ব্লাড পরে নষ্ট হতে পারে, সেই জন্য আমরা পুরো ব্লাড সেটটা সমেতই ওটাকে ফেলে দিই। আফটার ইউজ কমপ্লিট দ্য ব্লাড। এবার হয়তো আমার কোনো ব্লাড রিয়াকশন হয়েছে, ব্লাড রিয়াকশন হলে ব্লাড ব্যাগ দেয় না ব্লাড ব্যাগ থেকে, বা খানিকটা দিয়েছি কোনো একটুখানি থেকে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, কোনো ব্লাড এক্সপায়ার হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ব্লাডটাকে আনইউজ টয়লেটের মধ্যে ফেলবো। আদারওয়াইজ এরকম যদি কোনো জায়গায় না থাকে, আমরা আমাদের ইয়েলো বাকেট সব জায়গায় আছে, ইয়েলো বাকেটের মধ্যে আমরা আনইউজ যেগুলো টর্ন শীট হতে পারে, গজ হতে পারে, মগ হতে পারে, বা কটন হতে পারে, সেখানে ফেলে আমরা ব্লাডটাকে ঢালবো। পুরো ব্লাড কিন্তু ব্যাগ সমেত ফেলবো না, কখনো ব্যাগ সমেত পুরো ব্লাড ফেলবো না। ব্লাডটাকে ডিসকার্ড করবো, যে কোনো ছেঁড়া চাদর হোক, মগ হোক, গাউন হোক, বা কটন হোক, বা গজ হোক, দিয়ে আমরা ব্লাড সেটটাকে ব্লাড ব্যাগ সমেত ইয়েলোর মধ্যে ফেলবো। আর একটা কাইন্ডলি হাম্বল রিকোয়েস্ট, আমরা যে এটা এই টপিকের বাইরে যে আইভি সেটগুলো ফেলি লালের মধ্যে, একটু কাইন্ডলি সাবদের বলবেন নজর থেকে একটু টেনে দিলে ওটা ছিঁড়ে যায়, কাঁচি লাগে না, একটু বলবেন যেন ছিঁড়ে ফেলতে। ওগুলো কিন্তু দ্বিতীয়বার প্যাকেট আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, এতে আমরাই দোষী হচ্ছি, মানে আমাদেরই ক্ষতি হচ্ছে। ব্লাডের ফাইল ব্লাড সমেত আপনি ইয়েলোতে ব্রেডে ফেলতে পারেন, ব্লাড খালি করেও ফেলতে পারেন, কারণ ওগুলো যখন সেগ্রিগেশন হয় আমাদের প্ল্যান্টে গিয়ে, ওগুলোকে ওরা আবার সুন্দরভাবে অটোক্লেভ করে নেয়, অটোক্লেভ করে ওগুলোকে সেগ্রিগেশন করে। ওই জন্য আমরা যে ফাইলগুলোতে ব্লাড